যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে, তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেওয়া হয় 1839 সালে। আর ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে 1400 বছর আগে। তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে, তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডো যে কনভেনশন করেছে, এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে, এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপায় দিতে চায়। আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবহু আমাদের দেশে চাপায় দেওয়ার তারা চেষ্টা করতেছেন। আমি তাদেরকে বলতে চাই, আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আইয়ামে জাহেলিয়াতের কথা। আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে, তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেওয়া হয় 1839 সালে। 1839 সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে। আর ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে 1400 বছর আগে। আপনারা ওই পাশ্চাত্যের জিনিসগুলোই আমাদের উপরে চাপায় দিতে চান, জোর করে চাপায় দিতে চান। একটা কমিশন করলেন, যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পোর্শন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল, এইটা আসলে এই কমিশনে মূলত আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পেছনের দিকে চলে যাবে, এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতার নারী পুরুষের সম্পর্কটা কিরকম। অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে। তো এই জায়গা থেকে এই সম্পর্কটা, যেটা মূলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের লেবাস স্বরূপ, একজন আরেকজনের পরিপূরক, এই বিষয়টা বলতেছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার, আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই, তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না। আমরা কি সেই সভ্যতা হইতে চাই? আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চাই। আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে, সমস্যা নাই, কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে, যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা, যে সেফটি, যে সিকিউরিটি, যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে। এটাতে তো আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয়, এটাই মূলত আমরা জানাই দিতে চাই। বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক, এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায়। ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায়। আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে, এই বাংলাদেশের আলেম সমাজ এটাকে মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত। বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল। ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে, এটাই চলে আসছে আমাদের দেশে। পরবর্তী বিগত 16 বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি। তো এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা হোক, সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে, এবং এটা যাতে কোরআন সুন্নাহ বিরোধী না হয়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয়। সকল ধরনের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর
একটা কমিশন হয় আর কি। এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো আমি দুটি বিষয় বলতে চাই। প্রথম যেটি বলবো সেটি হচ্ছে যে নারী বিষয়ক কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে তার অসঙ্গতি ও বাস্তবতা, প্রধান যেটি অসঙ্গতি আমি মনে করি যে আমরা এখন কোন বাংলাদেশে আছি, একটি নতুন বাংলাদেশে আমরা আছি। এই নতুন বাংলাদেশ আমরা কিভাবে পেলাম? আমাদের হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে একটি নারী সংস্কার কমিশন করা হয়েছে। আমি মনে করি এর প্রধান যে অসঙ্গতি সেটি হচ্ছে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে এমন নারীদেরকে নিয়ে এই নারী কমিশন করা হয়নি। অতএব এটি হচ্ছে নারী কমিশন বাতিল হওয়ার জন্য প্রধান কারণ। আমি মনে করি যে এই কমিশন বাতিল করা উচিত, যেহেতু আমাদের এই দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না এই নারী কমিশন। দ্বিতীয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা একই পয়েন্টেই অনেকে আলোচনা করছি, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, এগুলো আমরা অনেকেই বিশ্লেষণ করেছি, অনেক অসঙ্গতি রয়েছে। একটি হচ্ছে আমাদের শরিয়ার দৃষ্টিতে অসঙ্গতি, আমাদের বাংলাদেশের সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে অসঙ্গতি রয়েছে। আমি আশা পোষণ করব, মুফাসসির জোনের কাছে আমি আহ্বান করব যে একটি কমিটি করার মাধ্যমে এই কমিশনের শরিয়ার দৃষ্টিতে কি কি পর্যালোচনা রয়েছে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কি কি পর্যালোচনা রয়েছে, এগুলো জাতির সামনে স্পষ্ট করা। সাথে সাথে এই কমিটি একটি সুন্দর করে ভবিষ্যতে যারা নারী কমিশন করবে তাদের জন্য একটি প্রস্তাবনা তৈরি করবে। তাহলে আমি মনে করি যে এই আলোচনা সভা সার্থক হবে, সফল হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারী উন্নয়নের বিষয়ে কোনো প্রতিবেদনের মুসলমানদের আর কোনো দরকার নাই। আমাদের কথা হচ্ছে কোরআন যেভাবে নারী উন্নয়নের প্রতিবেদন পেশ করেছে, আমরা সেই প্রতিবেদন বাস্তবায়ন চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারীদেরকে উদামভাবে চলার জন্য নিষেধ করেছেন, বরঞ্চ আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। জাহিলিয়াতের জামানায় মেয়েরা যেমনিভাবে সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে হেলে দুলে চলেছে, বর্তমান ইসলাম কায়েম হওয়ার পর হে রাসূল আপনি নিষেধ করে দেন। এটা সম্পূর্ণ নিষেধ, এটা মুসলমান করতে পারবে না। আমার বিশ্বাস এই বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দুয়ালি কৃষ্টি কালচার চলতে পারে না, পারে না, পারে না। কারণ বাংলাদেশের সূর্য উদয়ের আগে এই বাংলাদেশের জমিনে সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজানের ধ্বনি শুরু হয়ে যায়। এই বাংলাদেশের জমিনে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে আজানের ধ্বনি শুরু হয়ে যায়। যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামা পীর মাশায়েখদের দেশ, সে দেশে এই নাস্তিক্যবাদী কৃষ্টি কালচার, নাস্তিক্যবাদী উন্নয়নের নামে নারীদেরকে অধপতন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, যদি এর কোনো পদক্ষেপ সরকার যদি কোনো প্রকার নেয়, তা আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলনের ঝড় তুলব। যেই ঝড়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে, এমন একটা ঝড় উঠাতে হবে যেই ঝড়ে এই নারী আন্দোলনের নামে কুসংস্কার বিদায় হতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।